মাহি, ও মাহি, এই যে আমি এদিকে। কি হয়েছে? তুমি আবার এরকম ডাকাডাকি করতেছো কি লাগে? আজকেও কি কোনো জায়গায় কাম পাও নাই? না, অনেক ঘোরাঘুরি করলাম, কেউ কোনো একটা কাম দেয় না আমারে। আর কাম দেবো কেমনি করে? আমি তো মানুষের ঠিক মতো কাম কাজ করতে পারি না। আর দিন খুব খারাপ লাগতেছে। কোন ব্যবস্থা করছো? ব্যবস্থা করবো কোন থেকে? হ্যাঁ, তুমি জানো না কোনো জায়গায় তো আমিও কাম পাইতাছি না। আমিও তো চেষ্টা করতেছি, মানুষের বাড়ি বাড়ি যে কাম খুঁজতেছি, কেউ কাছে কামের কোনো সন্ধান পাইতেছি না। তোমার কি একা খিদা লাগছে? আমারও তো খুব খিদা লাগছে, কিন্তু আমি তো শর্মে কাউরে কইতে পারতাছি না। ওই বাড়ির চাষের কাছ থেকে কয়টা চাল করতে করে আনতাম, পানি দা লবণ দা খাইতাম, তাও তো জীবনটা বাঁচতো। এত কষ্ট যার সহ্য হয় না। তোমার কোনো দোষ নাই, তো দোষ তো আমার। আমি কোনো কাম কাজ তোমার লেগে কইরা চারটা চালানতে পারি না, সব দোষ তো আমার। তুমি চাষির কথা কও, চাষির কাছ থেকে এর আগে অনেকবার আনছি। আজকে গেছিলাম, চাষি দেয় নাই। কইছি চাষি আপনি যে ভাতটা রাঁধছেন ভাতের মাঠটু দেন, তাও দিল না। হ্যাঁ গো, কুকুরের খাওয়াই দিল। আমার খুব কষ্ট লাগছে তখনকার, আমি আর কিছু কইতে পারি নাই জানো। তুমি কি কইলে? কুকুরে দিছে, তাও তোমার দেয় নাই? আসলে তো কুকুরে তো খারাপ হয়ে গেছে। আমরা কুকুর তো বাড়ি বাড়ি গেলে মানুষের আইটা কিছু পায়, আমাকে তাও কেউ দেয় না। একটা কাজ করে যাই, দুজনে মরে যাই, তা ভালো। হ, তাও ভালো হইতো, কিন্তু মরবো কি এর লেগা? কামাই করে খামো। চলো ঘরে চলো, কালকে সকালে আবার বাইরেও। যদি কামের কোনো ব্যবস্থা করতে পারো তো করবা, না করতে আর কি, পানি খাইয়া পেট বান্ধা শুয়ে থাকবো। চলো। না, আমি এখন ঘরে যাবো না, আমি একটু যে আলতে পারে যাবো চেয়ারম্যান চাষার কাছে। যে চাষা, আমরা কি মরে যাবো না আমাকে বাঁচাবেন, কোন একটা ব্যবস্থা করেনি। আর তুমি কান্না করো না, ওই আল্লাহ যদি সত্যি থাকে তোমার আমার সংসার অনেক বড় হবো, আমার কষ্ট থাকবো না, কষ্ট থাকবো না। মানুষটা না খেয়ে গেল, কোন দিয়ে ঘুরবো আল্লাহই জানে। হে আল্লাহ, তুমি কি শুধু আমাকে এই চোখে দেখো? যত অভাব কি আমাকে মধ্যেই ফালাও? আমাকে কি একটু ভালো মতো বাঁচাইতে পারো না? কতদিন না খেয়ে থাকা যায়? হ্যাঁ, মনু বলেন হুজুর। এই জায়গা জমি সম্পত্তি যা কিছু দশ না, হ্যাঁ। সবই আমার। আপনার ঠিক আছে, কিন্তু কাগজপাতি তো আপনার নামে নাই হুজুর। এই বেটা, এই অত্ত এলাকার চেয়ারম্যান নামে আমার কোনো কাগজ লাগে রে? হ্যাঁ, তা ঠিক আছে হুজুর, আপনার বুদ্ধি তারিফ করা যায় না। এই মনু, ওই ক্ষেত্রের মধ্যে শস্য লাগাস নাই কে রে? হুজুর ওই ক্ষেত্রা তো ওই যে জমের আলী আছে না, জমের আলী হুজুর, ওই ক্ষেত্রা তো এখনো দখলে আনতে পারি নাই হুজুর। ওই কার কথা কইলি? জমের আলী। জমের আলী, আর একটা পোলা আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। কার লগে জানি পোস্টি নষ্টি করে, পরে আটকা। আরে সেই কথাই তো আমি আপনারে কইবার লাগছিলাম, কিন্তু আমার বউ খালি দরবার করতেছে। আটকাইয়ে সালিশের ব্যবস্থা কর, ওই জায়গাটা আমার নিয়ে নাকবো। ও আটকাইলে হ্যাঁ, তারপর ওই জায়গাটা আপনার নামে রেজিস্টারি হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ব্যবস্থা ব্যবস্থা করা, সারাদিন খাস আর ঘুরোস, এইগুলা তো তুই কোন খোঁজই রাহস না। হুজুর পেয়ার যখন আছে তাহলে তো সেটা খাইতেই হবে। খাবি তো, খাইয়া তো কোনো কাজে লাগাইতে পারস না। এইটা কোনো কথা কইলেন আপনি? আপনার নগে থাইকা কত জায়গা তুমি মাইসের দখল করে দিলাম, আপনি আজকে এটা কথা বলেন। চল আগে হুজুর,
মেঘ না চাইতেই বৃষ্টি। ওই যে দেখছেন, আপনি যার সাথে ভালোবাসা করেন, আপনি যার প্রেমে এতদিন ধরে হাবুডুবু খাচ্ছেন, তার জামাই ওই যাইতাছে। চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাফি, কি খবর তোর? চাচা, আমার কি আর খবর থাকবো? আপনার কাছে একটা কথা কবার আইছিলাম, বাড়িতে গেছিলাম, চাচি কইলো যে আপনি খেতে আইছেন। চাচা, কি কথা কবি ক, তবু কথা শোনার জন্যই তো আমি চেয়ারম্যান হয়েছি এলাকার। চাচা, 2 দিন যাবত আমি বউটা নিয়ে না খেয়ে রয়েছি, খিদার জ্বালা আর ভাল লাগে না। আমি আইছিলাম আপনার কাছে একটা কামের ব্যবস্থা করে দেন আমারে, আমি খুব কষ্ট আছি চাচা, দেন চাচা, একটা কামের ব্যবস্থা করে দেন আমারে। আই আই বেটা, না খেয়ে থাকস কা? কামলা দেখা হারিস না, রাজের কাম করবি। চেয়ারম্যানে কি তোর নিকে চাকরি জোড়াই থিছে, না চেয়ারম্যানে চাকরি তোর দিয়ে দিব? হ্যাঁ, এই মুনু, চুপ থাক। রাফি আইছে আমার কাছে। রাফি, আমার তো আসলে পোলা কামলা লাগে না রে, তোর চাষির একটু সেবা যত্ন করন লাগে। হ্যাঁ হ্যাঁ হুজুর, ঠিক আছে। তোর বউটা যদি একটু বাড়াইতি। চাচা, এটা আপনি কি কইলেন? না চাচা, আমার কাম লাগবো না, আর আমার বউরে আমি কাম করে খাইবার দেবো না। দরকার বললে শরীরে রক্ত বেসমো, ফাঁসি না মরে যাবো, তাও আমার পরে কাম করবার দেবো না, দেবো না চাচা। যা যা, না খেয়েই মরগা। দেখছেন হুজুর, গরিবের আবার তেজ কি? বউ পাঠাবো না, কাম করবেন কি? না খেয়ে বেটা ঘরের মধ্যে মরবো, তাও বউ পাঠাবো না। হন মুনু, পেড়ে যখন কামড় দিব না, তখন সুর করে আসবো। কলে বলে কৌশলে ওর বউটা আমার বাড়িতে আ। ঠিক আছে হুজুর, ওইটা আমার আর বইলা দেন না, চলেন। আচ্ছা চল। হে বর্ষা, আসো না কেন এখনো? কখন থেকে রেডি হয়ে যাওয়া রয়েছি। এই এত চিল্লাইতেছো কেন? রেডি হতে সময় লাগবে না? তুমি না ডিসি লেগে যাবে বলতেছো এতদিন ধরে। নতুন নতুন বিয়ে করছি, চলো ডিসি লেগে যাবো আজকে তোমাদের নিয়ে। ভাবি, কটা ভাত দিবেন? আইছে ওই যে বাচ্চা ওর লিগে 2 দিন পর পর কি ভাব জোড়া দিছে। এই তুই কাজ করে খাইতে পারছ না মানুষের বাড়িতে? ভাবি, অনেক বাড়িতে তো কাজ খুঁজি, সবাই বাড়ি কাজের লোক আছে, কেউ নেয় না। আপনারা তো কয়দিন করছি যে ভাবি আপনার বাড়ি কাজ থাকবে আমরা দেন, আপনারা তো দেন না। তো আমার জামাইটা না অনেকদিন ধরে না খেয়ে রয়েছে, সাইডটা ভাত দেন। ওই কি কইলি? তোর লিগে ভাত রান্দা থুইছি, আর কি কইলি তোর জামাই অসুস্থ? তোর জামাই মইরা যাইগা, তাতে আমার কি? ভাবি, হ্যাঁ, আপনি এসব কি কইতাছেন? আল্লাহ না করুক আমার জামাই মরবো কেন? কটা ভাতই তো চাইছি, বেশি কিছু তো আর চাইনি। যা কাজ করে খা। মাহি, ওই মাহি, বলটা মনে আসলে পারে। কদিন ধরে তো না খাওয়া, শরীরটা হইলো দুর্বল, তেল নিয়ে ঘুমাই পড়ছে। আর ঘুমাবো নাকি? কদিন ধরে না খাওয়া না, শরীরটা তো এমনি দুর্বল। ওই মাহি, মাহি, ও এই যে চাল ব্যবস্থা করে নিয়ে আইছি, আজকে রান্ধবা, কড়া চাল রান্ধবা, দুজনে মিলে পেট ভরে ভাত খাবো। আনছি, ব্যবস্থাটা করে আনছি। ও আমি রান্না করে তোমার আগে ভাত দিতেছি। হ্যাঁ, না, দুজনে একত্রে খামু। তুমি রান্না করো,
আমার খুব কেনা লাগছে, রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট বসো, আমি রান্না করতেছি। আচ্ছা করো, তুমি তো রান্না করো, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাই একটু রেস্ট নাও। ও ভাত খামু, আজকে পেটটা ভরে ভাত খামু, ভাত খামু, ভাত খামু, পেটটা ভরে ভাত খামু, ভাত খামু আজকে। বাপটি আজকে রাখবি, আর আমি আজকে পেট ভরে খামু। কতদিন হয়ে গেল আমরা ভাত খাই না, রাখি দেখে কত খুশি হইব। যাই মাগো, কিছু খাবার দে আমারে, আমার পেটে যে বড় খিদা, 3-4 দিন ধরে কিছু খাই না, কেউ আমার কিছু দেয় নাই। দে না মা, কটা খাবার দে। চাচা, আপনি এমন সময় আইছেন, তরকারি মরকারি কিছুই নাই, আর ভাতও এই কটা আছে। কিছুই লাগবো না মা, আমি 3-4 দিন ধরে খাই না, তরকারি মরকারি কিছু লাগবো না, দে মা। হায় রে কপাল আমাগো, 3-4 দিন পর কটা চাল নিয়ে এসে নিয়ত করছি জামের রান্নার সামনে কটা ভাত দিব। এই টাইমে ফকির আয় পড়ছে, হ্যাঁ রে কিবা করে ফিরে আয় দেই। যাই হোক, আমার ঘর খাওয়া লাগবো না, ফকিরের এই ভাত করে দিয়া দিই, খায় খুশি হইব আর দোয়া করবো আঙ্গুলে গিয়ে। তুই কি ভাবছ রে মা, দিলে দে, খিদায় যে আর সহ্য হইতাছে না, দে না মা। নেন, আপনি খান, এটা একটু ধর। এখানে বসে খান। আচ্ছা ঠিক আছে, গোবর দে। মা, তুই তো সব ভাত আমার দিয়ে দিলি, তোরা কি খাইছস? না বাবা, আমরা খাই নাই, আপনিই খান, খান আপনি। এটা তুই কি করলি? আমি না তো জিজ্ঞাস না করেই সব ভাত খাই বেড়াইলাম, তোরা কি খাবি? বাজান সমস্যা নাই, আমরা দুজনে পানি খাম নে। না রে, তোর মনটা অনেক বড়, তুই দেখবি একদিন বিশাল বড় হবি, রাজধানী হবি। তুই তোর মুখের আহার আমারে খাওয়াইলি, আমি তো তোর কাছে ঋণী হয়ে রইলাম রে। না বাবা, এটি আমি আপনার আমার মন থেকে দিছি, আপনি খান, এখানে ঋণের কোনো সমস্যা নাই, আমি আপনার ঋণ মুক্ত করলাম। ও আপনার পানি দিতে আমি ভুলে গেছি কেন, পানি নিয়ে আসতেছি দাঁড়ান। যা। বাজান খুব শান্তি পেলাম রে মা, 3টা দিন ধরে খাই না, কিন্তু আমি শান্তি পেলাম। তবু চিন্তা এখন আমার কেমন যেন হয়ে গেলাম গা, কি করুন, ফিরে তোর দেখাম না, এখন ঋণ হয়ে গেলাম আমি। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসি। ও তোর না বিয়ে হয়েছে মনে হয়, তোর তো স্বামী আছে না, ডাক দে, ওরা একটু প্রাণ ভরা দোয়া করা যাই। আচ্ছা দাঁড়ান। ওগো শুনছো, একটা ফকির বাবা আইছে, ফকির বাবারে যে কটা ভাত রাঁধছিলাম চাইছে মতো দিয়া দিছি, তুমি আমার বকা দিও না। ফকির বাবা এখন তোমার ডাকতেছে, আমার মধ্যে দোয়া করবো। কি ব্যাপার, ঘুমাই গেলা তুমি? এই আরে কি হয়েছে তোমার? এই ওগো কথা বলো, কি হয়েছে তোমার? তুমি কথা কও না কে? কথা কও। ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, আপনি আমার দোয়া করছেন না, আমি অনেক সুখী হবো, রাজরানী হবো, এই দোয়া গেছি গা।
আমার স্বামী কথা বলতেছে না। এই কথা কও তুমি। এই কিরে মা কথা কস না কে? কিরে মা কথা ক, কথা ক। হে আল্লাহ, এটা তুমি কি করলা? যে না খায় আমারে খাওয়াইলো তারেও তুমি নিয়ে গেলা। এটা তোমার বিচার? না, ঠিকই করছে। আল্লাহ যা করে ভালোই করে। তাও তো আর বাতাল নিয়ে গেল লাগবো না। তুই ব্যস্ত বাসু আমি ভাত, তুই ব্যস্ত বাসু আমি। তুই যে আমার রেডি বালে তুই গেলি ভাত, তুই যে আমার রেডি বালে তুই গেলি।